ভাইজান আলিফ ভাই তুই আইছস? আমি আমি আসছি, কিন্তু তোমরা এইভাবে ফ্লোরে বসে খাচ্ছ কেন? কি করবো ক, এই যে উর্মি তো আমাকে নিচে বই খাইতে কইলো, আর তাছাড়া তো আমাকে নিচে বই খাওয়ার অভ্যাস আছে, তুই তো জানোসই। এসব কি? পান্তা ভাত, কাঁচা মরিচ, পেঁয়াজ, এগুলো কেন? এগুলো তোমাদেরকে কে খাইতে দিছে? হ ভাই, ও তো ঠিকই কইছে। আমরা হইছি গ্রামের কামলা মানুষ, আমাকে তো প্রতিদিন পান্তা ভাত আর কাঁচা মরিচ খাওয়ার নেড়ে অভ্যাস। এই জন্যই উর্মি আমাকে এগুলা খাইতে দিছে। আমাকে এগুলা খাইতে কোনো অসুবিধা হবে না, ঠিক না? উর্মি, উর্মি, কি হয়েছে? বাসার মধ্যে এত চিৎকার শুরু করেছো কেন? চিৎকার শুরু করছি, বুঝতে পারতেছো না? বুঝতে পারতেছো না তুমি? ওদেরকে কি খাইতে দিছো তুমি? এসব কি খাইতে দিছো? ফ্লোরে কেন রাখাচ্ছ? আর এসব খাবার কেন ওরা খাবে? এসব খাবার খাবে না তো কি করবে? ওদেরকে পোলাও কোরমা রান্না করে দিব? ওরা হচ্ছে গ্রামের কামলা সামলা মানুষ, ওদেরকে টেবিলে বসিয়ে খাওয়াতে পারবো না। আমার দামি টেবিলটা নষ্ট করতে পারবো না। বাস, একটাও বাজে কথা বলবা না তুমি। কি শুরু করছো তুমি? হ্যাঁ, কি শুরু করছো? কি ভাবতেছো তুমি ওদেরকে? কাকে কামলা বলতেছো তুমি? হ্যাঁ, এই মানুষটাকে কামলা বলতেছো? হ্যাঁ, ও কামলা। এই কামলাগিরি করে আজকে আমাকে এরকম পজিশনে দাঁড় করাইছে। তাদেরকে তুমি এইসব খাইতে দিছো? হ্যাঁ, এইসব খাবার তাদেরকে খাইতে দিছো তুমি? এই তোমার বিবেকে কি একটুও বাঁধলো না? ওরা আমার ভাই, আমার ভাবি। পুরো দুনিয়াতে আমার আপনজন যদি কেউ থাকে তাহলে তাহলে ওরা। তাদেরকে তুমি এইভাবে ফ্লোরে বসে এরকম পান্তা ভাত খাইতে দিছো? এই আমার বাড়িতে কি খাবারের অভাব পড়ছে? আমার কি টাকার অভাব আছে? কেন দিছো এগুলো? হ্যাঁ, কেন দিছো? দিছি, বেশ করছি। আর তুমি আমার উপরে চোখ গরম করে কথা বলছো কেন? শোনো, আমার বাড়ির খাবার আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। আর তাছাড়া এই যে তোমার ভাই ঢ্যাং ঢ্যাং করতে করতে গ্রাম থেকে ঢাকার শহর চলে আসছে, বাসায় কিছু নিয়ে আসছে, হ্যাঁ খালি হাতে আসছে। তাদেরকে এর চাইতে বেশি আর কি খেতে দিব? আলিফ, উর্মি মনে হয় ভুলে গেছে, আমরা বাড়ি থেকে আসার সময় না পুকুর থেকে। আলিফ, উর্মি, কে আসলো বা? গ্রামের চাষা বুঝো চলে আইছে রে, কি গন্ধ মিষ্টি রে। কি করতেছো ছোট বউ? আমি তোমাকে লেগে গ্রাম থেকে আমাকে পুকুর থেকে দেখো বড় একটা মাছ মেরে লিয়ে আইছি। আলিফ খুব পছন্দ করে এই মাছ, তাই না? এই যে ভাইজান, আপনার আসলে আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু হইবে না। বড় মাছ আনছেন বেশ ভালো কথা, মাছটা কি কার্টুন কইরা আনা যাইতো না? তাইলে তো এত বিচ্ছিরি গন্ধ আসতো না। আর সেই সঙ্গে আপনারা দুইজনে একটু কার্টুন কইরা আইতেন। কি বিচ্ছিরি গন্ধ, মনে হইতাছে মাছ ধইরাই চলে আইছেন, জামা কাপড়টা পর্যন্ত ধর নাই। আপনারা এই যে থাকার জন্য আইছেন, একটু পরিপাটি হয়ে আবেন না? ছোট বউ, তুমি কি করতেছো? আমরা এখানে থাকতে আসি নাই তো, তোমার ভাবিরে ডাক্তার দেখামু, তাই ভাবলাম আমার সময় মাছটা তোমাকে দিয়ে চলে যাবো। আমরা এক্ষুনি চলে যাবো, নাও মাছটা নাও। আচ্ছা ঠিক আছে, দেন। মাছটা পছন্দ হয়েছে, মাছের মাথা আমি খাইতে পারবো। এক কাজ করেন, আপনার ছোট ভাইয়ের মুখটা দেখেই চলে যায়, থাকার দরকার নাই। কি গন্ধ, বিচ্ছিরি গন্ধ। সবই তো শুনলি। কি ভাবছিস? আমার ভাইয়ের নামে যা ইচ্ছা তাই বলবি আর আমি সেটা বিশ্বাস করব? আমার ভাইকে আমি ছোটবেলা থেকে দেখতেছি, তার কোলে পিঠে করে মানুষ হইছি আমি। এই মানুষটাকে আমি চিনব না? আমি তাকে চিনি না? আমি তাকে খুব ভালো করে চিনি। সে আমার জন্য কতটুকু করতে পারে সেই ধারণা আমার আছে। এই এই যে তাকে ফ্লোরে খাইতে দিছিস, এই মানুষটা আমাকে কখনো রাস্তায় একা হাঁটতে পর্যন্ত দেয় না। এই ঘরে বসায় আমাকে স্কুলে নিয়ে গেছে। সেই মানুষটাকে তুই ফ্লোরে খাইতে দিছিস, পান্তা ভাত খাইতে দিছিস। এই মানুষটা নিচে পান্তা ভাত খাইছে, আমাকে কখনো ভালো খাবার ছাড়া খাবার দেয় নাই। এত কষ্ট করে আমাকে মানুষ করছে, মা বাবার অভাব কখনো বুঝতে দেয় নাই। সেই মানুষটার সাথে এরকম কাজ করছিস তুই? না, তোর মতো মানুষের সাথে সংসার করছে। আমি মাত্র তোর বাবাকে কল দিয়ে আসছি। একা একা কিভাবে থাকবি এই চিন্তায় আমি তোর বাবাকে আসতে বলছি, যেন তোকে বাড়িতে নিয়ে যেতে পারে। ওকে ফাইন, তোর বাবা তো আসতেছে। উর্মি, বাহ,
মেঘনা চাইতে বৃষ্টি। চলে আসছেন আপনি? হ্যাঁ, তুমি ফোন করলা এই জন্য আমি চলে আসলাম। কিন্তু বাবা আলিফ, আমি বাইরে থেকে খুব চিল্লাচিল্লি শুনলাম, কি হয়েছে? কি হয়েছে না হয়েছে সেটা মেয়ের কাছে থেকে বাড়িতে গিয়ে শুনবেন। আপাতত নিজের মেয়েকে এখান থেকে নিয়ে চলে যান, আর কখনো আপনার মেয়েকে আমার বাড়িতে পাঠাবেন না। যান, নিয়ে যান। মা উর্মি, কি হয়েছে? কাকে কি জিজ্ঞেস করতেছেন? আপনার মেয়ের মুখ থেকে একটা কথাও বের হবে না। কেন জানেন? চোর চুরি করে ধরা পড়ার পরে তার মুখে আর কোনো কথা থাকে না। এই যে এই মানুষটা আমার ভাই আর আমার ভাবি গ্রাম থেকে আসছে, কতদিন পর আসছে তারা আমার সাথে দেখা করতে। আপনার মেয়ে, এই আপনার মেয়ে আমার ভাই ভাবিকে কি খাইতে দিছে নাকি? একবার চোখ দিয়ে দেখেন কি খাইতে দিছে, তাও আবার ফ্লোর। এই আমি এই যে এত টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি করছে নিজে খাওয়ার জন্য করছে, এত সবকিছু করার পরও যদি আমার ভাই ভাবির এরকম ফ্লোরে বসে পান্তা ভাত খেতে হয়, তাহলে এই সম্পদের আমার কি মানে? হ্যাঁ? এই টাকা পয়সা দিয়ে আমি কি করব? আপনার মেয়েকে কি এতটুকু শিক্ষা দেন নাই? এতটুকু শিক্ষা দিতে পারেন নাই যে মানুষের সাথে কেমন আচরণ করতে হয়? একটা বাইরের মানুষের সাথে কেন, একটা কুকুরের সাথেও এরকম আচরণ মানুষ করে না। সেই আচরণটা আপনার মেয়ে আমার ভাই আর ভাবির সাথে করছে। এসব আমি মানতে পারবো না। আমার এই পুরো দুনিয়া একদিকে, আমার ভাই একদিকে। আমার ভাইকে যে অসম্মান করে কথা বলবে, আমার ভাইকে যে সম্মান করতে পারবে না, আমার ভাইকে যে ভালোবাসতে পারবে না, সেরকম মানুষের চেহারাটাও আমি দেখতে চাই না। নিয়ে যান আপনার মেয়েকে। ডিভোর্স লেটার আমি সময় মতো পৌঁছাই। বাবা আলিফ, একটা কথাই আছে না, পিপিলিকার পাকা গজায় মরিবার তরে। তাই আমার মায়ের দশা আর কি তাই হয়েছে। ও ভুলে গেছে। ও আলিফ, আমার মায়া ভুলে গেছে অতীত। এই পান্তা ভাত খেয়ে কিন্তু এই উর্মি বড় হয়েছে। কি রে উর্মি, ভুলে গেছো অতীত? যে অতীত ভুলে যায় না, তার কপালে কিন্তু কষ্ট হয়। হ, তুই কি করে পারলি রে আলিফের ভাই বউরে এই পান্তা ভাত দিতে? কেন রে, আমার জামাইয়ের কি ভাত কম হয়ে গেছে? হ্যাঁ, তার কি টাকা পয়সা নাই? কেন তুই এরকম করলি? সুখে থাকতে ভূতে কি নাই? আমি এখন আমার জামাইয়ের কাছে কি জবাব দিব রে? হ্যাঁ, তুই কি করলি আমারে? আমার তো মুখ রাখলি না। তোর মতো মাইয়ারে আমি পরিচয় দিব না, পরিচয় দিব না। হ, জামাই ঠিকই কইছে, যেমন কর্ম তেমন ফল। তুই যেমন কর্ম করছস এরকম ফল তুই ভোগ পাবি। তুই আমার বাড়ি যাবি না। অনেক আশা নিয়ে আইছিলাম, জামাই আমার ফোন করছিল ও বিদেশ যাবে কয়েক মাসের জন্য, আমি তোরে নিয়ে যাব, কিন্তু সেটা তুই রাখলি না। এখন তুই কই যাবি কই থাকবি সেটা তোর ব্যাপার। আমি চলে যাইতেছি বাবা আলিফ, আমি চলে যাই। তোমার যা খুশি তুমি তাই করো। এমন মেয়ের আমি আর পরিচয় দেব না। ও আমার মেয়ে না। নিজের বাবাকে পর্যন্ত হারাইলি শুধুমাত্র তোর এরকম ব্যবহারের কারণে, আর এত অহংকারের কারণে। আরে কিসের অহংকার দেখাস? এই সব কিছু আমার অহংকার হওয়ার কথা ছিল। সেই অহংকার নিজে দেখাস, পরের উপর নির্ভর হয়ে সেই অহংকার দেখাস তুই। শোন, একদম সাফ সাফ কথা বলে দিতেছে, শুধুমাত্র তোর কারণে আমি আমার ভাই ভাবিকে এই শহরে আনতে পারি না। কি বলছিলি তাদের সাথে থাকতে পারবি না? এখন আমি বলতেছি এই মুহূর্ত থেকে আমার বাড়িতে আমার ভাই আর ভাবি থাকবে। যদি ওদের সাথে ভালো ব্যবহার করে থাকতে পারিস, সম্মান দিয়ে থাকতে পারিস, তবে এই বাড়িতে তোর জায়গা হবে। আর নয়তো এই বাড়ি থেকে বের হয়ে যাইতে পারিস। কোথায় যাবি না যাবি সেটা আমার দেখার বিষয় না। কথাটা যেন মাথায় থাকে। ভাইজান, থাকবো, তোমার আর কিছু করতে হইব না। আমি সব বুঝতে পারছি। আসলে আলিফ ছোট মানুষ তো, ওর হয়তো আমার এই পান্তা ভাত খাওয়া দেখা মাথা গরম হয়ে গেছে, এই জন্য তোমার লগে এমন আবুল তাবুল কথা কইছে। তুমি এক কাজ করো, তুমি কোনো চিন্তা করো না, আমি ওরে বুঝাই কব না। তুমি যাও। ঠিকই কইছে ভাইজান। চলেন ডাইনিং টেবিলে একসাথে বসে খাবো। আচ্ছা চলো।